স্লোলি আমি থাকবো, নয় হচ্ছে চলে যাবে, কারণ আমার শরীর এখনো প্রপারলি ভালো হয় নাই। এভরিওয়ান, প্রায় 3-4 দিন খাবার বন্ধ ছিল। বন্ধ থাকার পর দেন আমার সার্জারির পরের দিন সকাল থেকে ওরা খাবার দিয়ে শুরু করেছে। বলতেছিল যে আমি নর্মালি সব কিছু খেতে পারবো, জাস্ট লাইট খাবার দাবার খাওয়ার জন্য। তো হসপিটাল থেকে দিচ্ছিল, মোটামুটি শরীরটাও বেশ পাতলা লাগতেছিল। আলহামদুলিল্লাহ সার্জারিটা ঠিকভাবে হয়েছে। তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে তোমার কিসের সার্জারি হয়েছে। আসলে আমার এন্ডোমেট্রিয়াসিস ছিল অনেক আগে থেকেই, লাইক অনেক বছর আগে থেকে। আমি বাংলাদেশে অনেকবার ডক্টর দেখিয়েছি, তখন ওইভাবে ডক্টর আসলে কিছু বলতে পারে নাই। তো এখানে আসার পর যখন আমার পিরিয়ডের টাইমে অনেক বেশি পেইন থাকতো অলওয়েজ, তখন আমি ডাক্তার দেখাই। ডাক্তার বলছিল যে মানে সিস 2টা বড় হয়ে গেছে। তখন ওরা অনেক টাইপের স্ক্যান করে জানতে পারে। তখন ওরা বলছিল এটার একমাত্র সলিউশনই হচ্ছে যে সার্জারি, কারণ মেডিসিন খেয়েও এটা আসলে সিস যায় না আর কি, একদম ফুললি রিমুভড হয় না। তো আমি ওয়েট করতেছিলাম এই সার্জারির জন্য। আর এই ডেটটা পাইতে আমার প্রায় 3 বছরের মতো টাইম লেগেছে, কারণ এখানের এনএচএস অনেক বিজি। আর এখানে দেখা যায় মোটামুটি কম বেশি সবারই না কে টাইপের প্রবলেম থাকে। তো আমার সার্জারিটা একটু কমপ্লিকেটেড ছিল, জয়েন্ট সার্জারি বাওয়ালের সাথে। তার জন্য ওদের ওই টাইপের ডক্টর অ্যারেঞ্জ করে দেন আমারটা করতে হয়েছে, তাই আরও টাইম লেগেছে বেশি। মানে এখানে ডক্টররা এটাই বলেছে আর কি। তারপর আলহামদুলিল্লাহ এখানে আমি বেস্ট একটা ট্রিটমেন্ট পেয়েছি। আমার সার্জারিটা খুবই সুন্দরভাবে হয়েছে। ডক্টররা যেভাবে বলছিল যে অনেকগুলো কমপ্লিকেশন ছিল, তো সবগুলা থেকে আলহামদুলিল্লাহ রিকভারি করতে পারছে ওরা। তারপর সব কিছু সুন্দরভাবে হয়েছে। তারপর সকালবেলা 11টা থেকে স্টার্ট হয়েছে ভিজিটিং আওয়ার। তো ভাইয়াও আসছিল, নুহাসও আসছিল আমাকে দেখতে। নুহাস অনেকক্ষণ ছিল, আমার ভাইয়া একটু থেকে তারপরে চলে গেছে। গলা অনেক ব্যথা, কারণ গলার ভিতর দিয়ে মানে যখন মানে সার্জারির টাইমে ওরা কী জানি একটা ক্যামেরার মতো পাঠায়, তার জন্য গলা এক্সট্রিম ব্যথা। কথা আমার স্টিল ক্লিয়ার না। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর আমি জানি টাইপের সমস্যা অনেক মেয়েদেরই আছে। আর সার্জারিও যে একদম পার্মানেন্ট সলিউশন এই রোগের জন্য এরকম না, এই রোগ এনি টাইম ব্যাক করতে পারে। নয় তো যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, সে বাসায় গিয়ে আরাম করে ঘুমাবে একা একা। না কই বাসায় গিয়ে খাবো। তাকে কথা হলো, বাসায় গিয়ে খাবো, তারপরে বেডশিটগুলো আজকে ধুয়ে দিব। কালকে কালকে বাসা ক্লিন করছি সব, আজকে বেডশিট ধুবো। তারপরে তোমার ওই যে ফ্লাওয়ার টাওয়ার যে হাবি জাবি কতটি সব ধুইছি কালকে। তুমি এত কিছু দিছো কেন? না ধুলে এগুলাতে ধুলা সব দিতে। আমি যতই ঝাড়ু দিই মুছি, বাট ওই ধুলাটাও কিন্তু খারাপ আর কি, ইনফেকশন হয়ে যাবে আর কি। কারণে আরেকটা জিনিস ধোয়ার ছিল। কি আর রাগগুলো ফেললো না তাহলে? রাগগুলো ধুয়ে ফেলছি। কোন রাগটা? আরেকটা জিনিস ইয়ার ছিল আমাদের আমি থাকবো, নয় হচ্ছে চলে যাবে, কারণ আমার শরীর এখনো প্রপারলি ভালো হয় নাই। গলা দিয়ে এখন গলা অনেক ব্যথা, তারপরে আর অনেক অনেক সাইড এফেক্ট আছে। আমাকে রেখে নুহাস চলে গেছে, কারণ এখানে ভিজিটর জাস্ট 11টা থেকে 7টা পর্যন্ত অ্যালাও, তারপরে জাস্ট পেশেন্ট, আর কেউ থাকতে পারে না। তো লম্বা একটা জার্নি শেষ হয়েছে। আমার প্রায় 4 ঘন্টার উপর ছিল আমার অপারেশনের টাইম। তারপর ওরা 4 আওয়ার্সের মতো আমাকে আবার অবজার্ভ করছে। তো টোটাল 8 আওয়ার্সের মতো সময় গেছে। তো সবাই দোয়া রাখবেন, এখন মোটামুটি সুস্থ আছি ইনশাল্লাহ। পরবর্তী আপডেট নিয়ে আসবো। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।